হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও এক নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে যাচ্ছি নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল বাড়ির সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি নৈহাটি লোকাল ধরে বড়মার কাছে যাওয়ার জন্য। আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু সবার রেডি হয়ে বেরোতে বেরোতে টাইম লাগে, সে কারণেই লেটটা হয়। তো আমরা প্রায় 11:30 নাগাদ পৌঁছেছিলাম নৈহাটিতে। তারপর সেখান থেকে 5 মিনিট হাঁটার পর মন্দিরটা দেখতে পাই, এই যে বড়মার মন্দির। তারপর জুতো এক জায়গায় রেখে পুজোর ডালা সব কিছু কিনে আমরা লাইনের জন্য এগোতে থাকি, যেটার জন্য আমাদের তাড়াতাড়ি করে সকালে বেরোনোর কথা ছিল। আর যেটার জন্য আমরা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। মানে এত লম্বা লাইন পড়েছে, আমরা হেঁটেই যাচ্ছিলাম, লাইন আর শেষ হচ্ছিল না। ফাইনালি লাইন দেওয়ার পর আমাদের তিলক পরিয়ে দেওয়া হয়, সেটা পরে আমাদের কেমন লাগছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর একটু এগোতে শুরু করে লাইনটা, তারপরে আবার আমরা একই অবস্থায় ফিরে আসি। আমাদের বাড়ির সবার অনেক দিনের ইচ্ছে ছিল বড়মার কাছে এসে পুজো দেওয়ার। তো এখানে এসে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরও আমাদের একটাই কথা ছিল যে পুজো যখন দিতে এসেছি পুজো দিয়েই যাব। সেদিন খুব কড়া রোদ ছিল, সবার হাল বেহাল হওয়ার পরও আমরা সহ্য করে লাইনে দাঁড়িয়েছিলাম। আর যেই পার্কটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে নৈহাটির স্বপ্নবীথি পার্ক। তোমরা একটু খেয়াল করে দেখলেই দেখতে পারবে, দেখো ভিতরে অনেক হাঁস রয়েছে। আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। তারপর একটু এগিয়ে চলে আসি ফেরিঘাটে। এই স্বপ্নবীথি পার্কটা রয়েছে ফেরিঘাটের ঠিক পাশেই। এই পার্কের এন্ট্রি ফিস হচ্ছে পার পার্সন 20 টাকা করে। আর কমেন্টে জানিও তোমাদের মধ্যে কারা কারা নৈহাটির বড়মার কাছে এসে পুজো দিয়েছ। প্রায় টানা 3 ঘন্টা লাইন দেওয়ার পর যখন মন্দিরের কাছে এসে পৌঁছই তখন মনে ছিল আর একটু তারপরেই মন্দিরে ঢুকতে পারবো। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমরা সবাই মন্দিরে ঢুকতে পারি। দেন কিছুক্ষণ লাইন দেওয়ার পর সামনে যে গেটটা রয়েছে সেখানে প্রবেশ করি, তারপরেই বড়মার দর্শন পাই। এখানেও লাইন ছিল, প্রথমে আমরা লাইনের অনেকটা পিছনে ছিলাম, তাই ভালোভাবে দেখাতে পারছিলাম না মাকে। প্রচুর ভিড় ছিল, আস্তে আস্তে ভিড় এগোনোর পর চেষ্টা করছিলাম তোমাদেরকে ক্লিয়ারলি মাকে দেখানোর। ভালোই পুজো দেওয়ার পর বড় মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসি। মন্দির থেকে বেরোনোর পর সবার খুবই খিদে পেয়েছিল, শরীরও ভালো লাগছিল না, তো সে কারণে লাঞ্চটা আমরা হিন্দু হোটেল থেকে সেরে নিই। লাঞ্চের পর সবাই একটা করে আইসক্রিম কিনি। আইসক্রিম খেতে খেতে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ঠাকুরের কী কী জিনিসপত্র পাওয়া যায়, কারণ ঠাকুরের কিছু জিনিস বাড়ি নিয়ে যাব, সে কারণেই। আমার বোন আর মাসি কিনেছিল হচ্ছে বড় মায়ের বড় সাইজের ফটো ফ্রেম, আর আমার মা বলছিল বড় মায়ের মিডিয়াম সাইজের ফটো ফ্রেম নিতে, তো সেটাই নিয়েছিলাম। আর সাথে দুটো বড় মায়ের কিচেন নিয়েছি। তারপর আমরা সবাই বাড়ির দিকে রওনা দিই। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, অবশ্যই লাইক করো, ভিডিওটা সবাইকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে সাথে থেকো। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতন এতটাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।